কাল আমি কমপ্লেন করেছিলাম। কেন করেছে? মিস্টার সেন, পেপারস। থ্যাংক ইউ। এই কি স্যার, আপনি রিটেন কমপ্লেন দিচ্ছেন? রিটার্ন কমপ্লেন না করলে আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দেন দেখছি। রিটেন কমপ্লেন করবেন মানে? কি করেছিটা কি আমি? আরে আমি তো আপনার ভালো করতে গিয়েছিলাম। ওনার কোনো ধারণা নেই ওনার জন্য আমার কত টাকার লস হয়েছে। কাল থেকে বলে চলেছেন আমি এই করেছি, আমি সেই করেছি, আমি নাকি আপনার অনেক ক্ষতি করে দিয়েছি। কি ক্ষতিটা করেছি আমি আপনার বলুন তো? উনি আমার শুট হ্যাম্পার করেছেন, উনি ক্যামেরা ড্যামেজ করেছেন, আর মডেলের রেমিনারেশন এত ঘুরিয়ে নাক না দেখিয়ে সোজা করে বলুন না কত টাকা লস হয়েছে। 10,56,320। 10 লাখ? 10,56,320। পারবেন কম্পেনসেট করতে? পারলে বলুন, আমি এক্ষুনি আপনার নাম কমপ্লেন লিস্ট থেকে তুলে নিচ্ছে। কি যে বলেন স্যার, ও একটা বাচ্চা মেয়ে, ও অত টাকা পাবে কোত্থেকে? মানে আপনি এত বড় মাপের একজন মানুষ, একটু ক্ষমা ঘৃণা করে দিন না স্যার। না না, এই অসভ্য লোকটার কোনো দয়াই আমার চাই না। বিহু, তুমি থামো। অফিসার, হয় উনি কম্পেনসেট করবেন, না হয় আপনি অ্যাকশন নেবেন। তারপর কি হবে সেটা আপনি আর আপনার বাচ্চা মেয়ে মিলে ডিসাইড করবেন। না 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 না, তুমি দাঁড়াও, স্যারকে ম্যানেজ করতে দাও। দেখুন ঋষিবাবু, আপনি কমপ্লেন করলে আমাকে তো অ্যাকশন নিতেই হবে, কিন্তু ব্যাপারটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাবে না? মেয়েটা কিন্তু ভেরি হেল্পফুল, হ্যাঁ। তো আপনি যদি কেসটা তুলে নেন, আর তার বদলে যদি টাকার অ্যামাউন্টটা কমিয়ে একটা ওর সঙ্গে রফা করে নেন। রফা? বেশ, কত টাকা দিতে পারবে বল? 5 লাখ? 5 লাখ? কি যে বলেন মিস্টার সেন, ওই 5 লাখ তো ওদের 5 বছরের ফ্যামিলি ইনকামই নয়। অফিসার, আলু পটলের দরাদরি করতে আসিনি আমি এখানে। আর ওনার যা ক্ষমতা আছে সেটা দেখতে গেলে আমার হিরোইনের একদিনের রেমিনারেশন দিতে পারবে সেই ক্ষমতাও নেই। আর তাছাড়া ওয়েস্টে যে টাকাটা গেল সেটা তো আচ্ছা, আপনার হিরোইনের রেমুনারেশনটা কত? 2 লাখ। 2 লাখ? আরে বাবা, এই টাকা ও দেবে কি বেশ, করে? আমি তাই দেব। আচ্ছা, আমি 1000-1000 নামিয়ে আনতাম ডিলটা। আপনার মতো একটা রক্তচোষা বাদু যে টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, তা আমি ভালো করে জানি। আমাকে একটা মাস সময় দিন, তার মধ্যে এই 2 লাখ টাকা জোগাড় করে যদি আপনার মুখে ছুঁড়ে না মারতে পেরেছি, আমার নামও পিহু মিত্র না। এই না, তোমার খাওয়ানো হয়ে গেলে আমি বেরিয়ে যাব। বেরিয়ে যাবে মানে? এই তো এলে, আবার কোথায় যাবে? তাহলে ঠামি মন্দির থেকে ফিরলে আমি কি বলবো তুমি কোথায় গেছো? এসো। শোনো না, প্লিজ ঠাম্মিকে একটু বুঝিয়ে বলো, প্লিজ। দেখো, তুমি তো জানোই তোমাদের এই প্রাচুর্যের সামনে আমি নগণ্য, খুবই ছাপোষা মানুষ। সারাদিন আপ্রাণ পরিশ্রম করি যাতে তোমার ভালো লাগার জিনিসগুলো তোমার হাতে তুলে দিতে পারি। আমি জানি স্যার, আপনি একদম চিন্তা করবেন না। ঠামি মন্দির থেকে ফিরো, আমি বুঝিয়ে বলবো। থ্যাংক ইউ রুষা। ও কি? 1 মিনিট কি চাই বলো? দাঁড়াও।
দাঁড়াও একটু। এই নাও, এটা কি? এটা তোমার কাছে রাখো, তোমার বিপদে আপদে এটা কাজে দেবে। না রুষা, আমি ভাই বারবার তোমার থেকে আমি নিতে পারবো না। আমি এইটুকু করতে পারবো না? আর তুমি যে আমাকে এত ভালোবাসা দিয়েছো, অন্তত এই অধিকারটুকু দাও আমায় সময়। তুমি এত বাধ্য করছো বলেই আমি এটা নিচ্ছি। আমি সব লিখে রাখবো, এর আমি সব হিসেব করে আমি তোমাকে একে একে ফেরত দেবো। ও, তার মানে তুমি বলতে চাইছো আমার টাকা তোমার নয়, তাই তো? এই যে একটু আগে বললে আমি তোমার সব, আর এক মুহূর্তের মধ্যেই আমাকে পর করে দিচ্ছ। এই শোনো, আমি এটা বলতে চাইনি, সত্যি বলছি, তুমিও তো আমার সব, সত্যি। এবার একটু হাসো, একটু। কি হলো রাম সিং, আর কতক্ষণ লাগবে? কয়েলটা জ্বলে গেছে মাঝি, মেকানিককে ডাকতে হবে। এই সেরেছে, তাহলে আমার মন্দিরে যাবার কি হবে? এই এত বছর পরে এসে ভাবলাম পুজো দিতে যাব। মাঝি আমি কোশিশ করছি, লেকিন হচ্ছে না। মেকানিককে না ডাকলে ঠিক হবে না। ঠিক আছে, তুমি তাহলে মেকানিককে ডাকো, কি গাড়ি সারিয়ে ওখানে এসো, আমি যাচ্ছি মন্দিরে। মাঝি মাঝি মাঝি, দাদাবাবু যদি জানতে পারে আমি আপনাকে একা ছেড়েছি, তাহলে আমার নকরিটা চলে যাবে। কিচ্ছু তোমার নকরি যাবে না, দাদাবাবুকে তুমি না বললেই হবে। আমি ঠিক চলে যেতে পারবো, এখানকার রাস্তাঘাট সব আমি চিনি। তুমি এসো ওখানে। ঠিক আছে মাঝি, ধ্যানসে যাবেন। হ্যাঁ ঠিক আছে। মেজাজ দেখিয়ে বলে তো দিলাম 1 মাসের মধ্যে 2 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু মাত্র 1 মাসে 2 লাখ টাকা আমি জোগাড় করবো কোথা থেকে? দেখতে শুনতে তো এত বড় লোক না, কিন্তু লোকটা যে এত রক্তচোষা জানবো কি করে? ওনার কোনো ধারণাই নেই আমার শুটিং উনি কত টাকা লস করেছে। 1 নম্বরের খরচ। মাসি ফোন করছে কেন? নিশ্চয়ই বাড়ি ফিরে মিনু পিসির থেকে সব জানতে পেরেছে। না না, মাসিদের কিচ্ছু জানানো যাবে না। হ্যাঁ মাসি বলো। আরে না না, ওসব থানার ঝামেলা ঝামেলা সব মিটে গেছে। আমি এখন স্ট্যান্ডে যাচ্ছি টিকিট দিতে। হ্যাঁ মাসি, আমি রাখছি। না, লাইট অ্যান্ড সাউন্ড শোটা সপ্তাহে 4 দিন করে দিতে হবে মনে হচ্ছে, 2 দিনে আর হবে না। তাহলে যদি ওই অসভ্য লোকটাকে একটু জব্দ করতে পারে। কি অহংকারী রে বাবা! এইখান থেকে এইটুকু রাস্তা 500 টাকা? বলছি তো ঠাকুমা, রাস্তা প্রচুর খারাপ, 500 টাকার কমে যাওয়া যাবে না। আপনি এলাকায় নতুন, তাই আমি যা বলছি তাই শুনুন। উনি এলাকায় নতুন হলেও আমি পুরনো। আর আমি তোমার কোনো কথাই শুনবো না। তুই তুমি ট্রেকার চালাও জানতাম, কিন্তু মানুষ ঠকানোর নতুন ব্যবসাটা যে শুরু করেছো সেটা তো জানা ছিল না আমার। আপনি চলুন ঠাম্মি, আমি দেখছি রাস্তাটা কোথায় খারাপ। তুই আমার কথাটা একটু শোন। তুমি যাবে না, আমি চালাবো। আচ্ছা আমি নিয়ে যাচ্ছি। চলুন ঠাম্মি। আপনি কোথায় যাবেন ঠাম্মি? এই যে সামনে একটা দুর্গা মন্দির আছে না, ওইখানে যাব। একজন বয়স্ক মানুষ বেড়াতে এসে তোমার হেল্প চাইছিল, আর তুমি তার থেকে 50 টাকার জায়গায় 500 টাকা নিয়ে তাকে ঠকাচ্ছিলে তরুণদা।